শুধুমাত্র ছাত্র দল করার কারণে, বিএনপির নেতাকর্মী হওয়ার কারণে, ছাত্র দলের নেতাকর্মী হওয়ার কারণে 40 বছর হোক বা 50 বছরের বয়স্ক হোক, চাচা ভাতিজা হোক, নিয়ম নীতি থাকুক বা না থাকুক, নিয়ম নীতি লঙ্ঘন করে তাদেরকে সিট দেওয়া হয়েছে। এমনকি তারা যখন বলে যে এরা ফেসিবাদের জামানার নির্যাতন, তখন আমার হাসি পায় কয়েকটা কারণ। একটা কারণ তো বললাম যে বিএনপির সময় তারা আনা শুরু করছিল, তাহলে বিএনপির সময় শেষ করতে পারলো না কেন? তারা এখনো ফার্স্ট ইয়ার কেন? তাহলে বিএনপি কি ফেসিবাদী ছিল কিনা সে সময়? সেই প্রশ্নটা যখন থাকে, পাশাপাশি আর একটা প্রশ্ন থাকে। একটা ছেলে যার নাম ঝলক মিয়া, তার বয়স আল্লাহর রহমতে 50-এর কাছাকাছি হবে এবং কোনো কোনো প্রবোস্টের থেকে বয়সে সিনিয়র হবে। তার ব্যাপারে নিউজ আছে 2008 সালে সেই সেহেরি ফাও খেতে যে ক্যান্টিনে সেহেরি ফাও খেতে যে মারামারি করছে, মারামারি করে বহিষ্কার হয়েছে। ক্যান্টিনে ফাও খেতে যে বহিষ্কার হয়েছে, সেও নাকি ফেসিবাদী জামানা নির্যাতনের শিকার। সাংবাদিক বন্ধুগণ, আমার লিখিত বক্তব্যটা আমি পাঠ করছি। এখন হলে সিট পাচ্ছে, সো এটা স্পষ্টত আমাদের যারা নিয়মিত শিক্ষার্থী তাদের সাথে এক ধরনের বৈষম্য করা হচ্ছে। সো আমরা ডাকসুর পক্ষ থেকে এই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছি, আমরা কথা বলেছি, আমরা প্রশাসনকে জানিয়েছি যে আপনারা সিট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যারা নিয়মিত শিক্ষার্থী, যারা ঢাকায় নতুন এসেছে বাহির থেকে, যাদের ঢাকায় থাকার জায়গা নাই, এই ধরনের শিক্ষার্থীদেরকে আপনারা আগে সিট দিবেন। তারপরে যদি আপনাদের অন্য কোনো সুযোগ থাকে সেটা পরের কথা। এখানে একটা বিষয় স্পষ্ট থাকতো, সেটা হচ্ছে আমরা কিন্তু কারো শিক্ষার অধিকার ছিনিয়ে নেওয়ার কথা বলতেছি না। যারা অনিয়মিত শিক্ষার্থী, যারা একসময় পড়ালেখা শেষ করতে পারে নাই, তারা যদি পড়ালেখা করতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। বাট কথা হচ্ছে হলে থাকার ক্ষেত্রে যেহেতু আমাদের সিট সংকট আছে, সেক্ষেত্রে আমাদের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী যারা ঢাকা একেবারে নতুন, যারা থাকার জায়গা নাই, এরা বেশি প্রায়োরিটি পায়। এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারেই সিট এরা পায়। সেক্ষেত্রে যাদেরকে সিট দেওয়া হয়েছে, প্রশাসন বলেছে বিশেষ বিবেচনায়। এখানে বিশেষ বিবেচনা আমাদের কথা না, সেটা হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। তারা আগের মতো করে আদু ভাইদেরকে হলে তুলতেছে। সো এইটা নিয়ে প্রতিবাদ করার কারণে আজকে কিছুক্ষণ পূর্বে কলা ভবনের পেছনে আমাদের ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক, তাকে হচ্ছে ছাত্র দলের এক আদু ভাই মারতে এসেছিল। আমাদের ওসমান হাদি হলের একজন 6-7 সেশনের একজন শিক্ষার্থী, আলাউদ্দিন নাম, তাকে নিয়ে পোস্ট করার কারণে সেখানে কিন্তু পোস্টে কিন্তু কোনো অকথ্য গালিগালাজ করা হয় নাই। জাস্ট তার যেই তথ্যটা সেটা তুলে ধরা হয়েছে যে উনি একজন এরকম 6-7 সেশনের শিক্ষার্থী, ওনাকে প্রশাসন সিট দিয়েছে যেখানে আমাদের প্রথম শিক্ষার্থী সিট পায় নাই। জাস্ট এই ধরনের ল্যাঙ্গুয়েজে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে ডাক্তার সাহিত্য সম্পাদককে আজকে সে মারতে এসেছে, তাই গালিগালাজ করেছে, হুমকি দিয়েছে। অর্থাৎ তারা নতুন করে ক্যাম্পাসে আবারও সেই সন্ত্রাস এর রাজত্ব কায়েম করার চেষ্টা করতেছে।